হ্যালো আমার সমস্ত ফেসবুকের প্রিয় বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? জানি গরমে খুব কষ্ট পাচ্ছ, তাই জন্য আমি আজকে তোমাদেরকে দেখাবো একটা আম পোড়া রেসিপি। এই আম পোড়া রেসিপিটা তোমরা যদি একবার বানাও, আমি জানি তোমরা বারবার বানিয়ে বানিয়ে খাবে, কারণ আমাকে বছরে অন্ততপক্ষে 2-3 বার এটা বানাতেই হয়। আমগুলোকে আমি প্রথমে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আমের বোটার অংশগুলোকে কেটে দিয়েছি, কারণ যেহেতু আমের গোড়ার দিকটাতে একটু আঠা থাকে, তাই ওটাকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন জলটাকে বারবার ধুয়ে ধুয়ে ফেলে দিয়েছি আর দেখেছি জলটা যখন একদম পরিষ্কার আসবে, সেই সময় এবার আমি প্রেসার কুকারের মধ্যে আমগুলোকে নিয়ে নেব। তারপর ওর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর জল দেওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা আটকে আমি ওটাকে গ্যাসের মধ্যে বসাবো। এরপর আমি প্রেসার কুকারে একটা সিটি উঠবে, আর তারপর আমি একটু গ্যাসটা হালকা করে কমিয়ে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। তারপর গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। এরপর যখন ঠান্ডা হয়ে গেছে প্রেসার কুকার, সেই সময় আমি খুলে দেখলাম আমগুলো ঠিক যেমন সেদ্ধ হয়েছে, গোটা আছে কিন্তু গলে যাবে না। গলে গিয়ে আমের খোসা যদি ছেড়ে যায়, তাহলে এই রেসিপিটা করা খুব মুশকিল হয়ে যায়। আমার অবশ্য আমগুলো অল্প একটুখানি বেশি সেদ্ধ হয়ে গেছিলো, তোমরা চাইলে আর একটু কম সেদ্ধ করো, তাতে আমটা আরও ভালোভাবে পোড়াতে তোমাদের সুবিধে হবে। এরপর আমি গ্যাসের মধ্যে একটা জালি বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমগুলোকে দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপর ভালো করে এপিঠ ওপিঠ ঘুরিয়ে ঘুরিয়ে আমগুলোকে একদম যতটা সম্ভব কালো করে পুড়িয়ে নেব। এই সময় খেয়াল রাখবে যেন আমের খোসাগুলো ছেড়ে বেরিয়ে চলে না যায়, কারণ ওই কালো পোড়া অংশটাও কিন্তু আমার আমপানা শরবতে লাগবে, যেটার জন্য শরবতের ফ্লেভারটা আলাদাই সুন্দর হবে। এরপর আমার আমগুলোকে ভালোভাবে পোড়ানো হয়ে গেছে। এবার আমি আমের খোসাগুলোকে ছাড়িয়ে তার ভিতর থেকে যে আঠি, যদি আঠি হয়ে যায় তাহলে আঠিগুলোকে, আর আমার আমগুলো আঠি হয়নি, দেখতেই পাচ্ছ কুশি ছিল, যার জন্য ভেতর থেকে কুশিগুলোকে বের করে আমি ফেলে দিয়েছি। অবশ্য আমরা এগুলোকে কুশি বলি, তোমরা কি বলো আমাকে জানিও অবশ্যই। এবার আমের খোসাগুলো দেখছো পুড়ে আছে ভালো করেই, আমি ওটাকে ফেলবো না। এরপর আমি ওর মধ্যে নিয়ে নেব আম যে সিদ্ধ করে রেখেছিলাম, যে জলটা প্রেসার কুকারে ছিল, ওইটা পুরোটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে দিলাম জল আর একটু নুন আর পরিমাণ মতন চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, কারণ কেউ হয়তো একটু চিনি কম পছন্দ করে, আবার কেউ একটু চিনি বেশি পছন্দ করে, যেরকম তোমাদের ইচ্ছা সেই মতো দিও। নুনটা কিন্তু এখানে আমি কোনো রকম বিট নুন বা রক সল্ট ইউজ করিনি, আমি একদম নর্মাল নুন দিয়েছি, বা তোমরা রক সল্টও দিতে পারো, কিন্তু অবশ্যই বিট নুন দেবে না। এরপর আমি ভালো করে ব্যাপারটাকে চটকে নিয়ে একদম সুন্দর করে পাল্পটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে বের করে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি যখন ছাঁকনি করে পাল্পটাকে ছেঁকে বের করছি, সেই সময় পাল্পটার মধ্যে একটা কালো কালো ভাব রয়েছে। সেই কালো ভাবটা হলো আম পোড়ার খোসার যে পোড়া অংশটা, তার কালারটা। এটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে। এই যে পোড়ার যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা আমাদের খুবই সুন্দর লাগে এবং খুবই টেস্ট বাড়িয়ে দেয়। ছাঁকনি দিয়ে ছাঁকবার সময় তোমরা চেষ্টা করবে তারের জালির ছাঁকনি ইউজ করতে। আমার ছাঁকনিটা একটু ছোট ছিল, না হলে এর থেকে বড় একটা হয় না তারের জালির ছাঁকনি, সেই ছাঁকনিতে তোমরা ছাঁকবে, তাতে খুব তাড়াতাড়ি জিনিসটা পাস হয়ে যাবে। না হলে এমনি অন্য ছাঁকনিতে ছাঁকতে গেলে খুবই অসুবিধা হবে। দেখো কত সুন্দর আমার পাল্পটা বেরিয়েছে। এরপর এটাকে আমি একটা পরিষ্কার বোতলে ভরে নেব, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। আমি 2-3 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা আরামসে খাওয়া যায়। আমি এখানে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। যাই হোক, ডেকোরেশন না করলেও তোমরা এমনিও খেতে এটা যা অসাধারণ হয়, তোমরা একবার বানালে আমি জানি বারবার বানাবে। বন্ধুরা অবশ্যই বানিও, আমি স্পেশালি তোমাদের জন্য এই রেসিপিটা দিলাম। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, দেখবে তোমরা বারবার বানাতে বাধ্য হবে, এত অসাধারণ খেতে। ধন্যবাদ বন্ধুরা, গরম তোমাদের সবার ভালো কাটুক।
এই ঠান্ডা শরবতের সঙ্গে। থ্যাংক ইউ।